আজকে গোটা পৃথিবীর মুসলমানরা মার খায়। আপনি যদি এখনো ঘুমান, এই ঘুম কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙবে না। আর যদি এখনই যদি ঘুরে দাঁড়াতে পারেন, আল্লাহর কসম করে বলি, স্বপ্ন বাংলার জমিনেও মুসলমানদের পূরণ হয়ে ছাড়বে। ও মুসলমানের সন্তানেরা, এই জন্য বলতে চাই, আজকেও যদি মুসলমানের সন্তানেরা বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে যেমন করে দাঁড়িয়েছিল, আজকেও মুসলমানরা যদি বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদের মতো ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিতে পারে, আর ময়দানে যদি ঐক্যবদ্ধ হয়ে সুদৃঢ় প্রাচীরের মতো দাঁড়াতে পারে, বাতিলপন্থী পায়ে জুতা পরার সময় পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান, দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আমাদের অবস্থা এমন, আমাদের নিচেরও চাপ উপরেরও চাপ। মানে যদি আমরা কিছু বলি তাহলে এই দিকে চাপ, না বললে আসমানের মালিকের চাপ। বলেন তো আমরা অবস্থায় ভালো না খারাপ? কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এই চেয়ারে যখন কেউ বসে, ওই মানুষটাকে সদা সর্বদা হক কথাই বলতে হবে। আজকে মুসলমানদের সবচাইতে বড় সমস্যা হলো মুসলমানদের আওয়াজ কমে গেছে। মুসলমানরা একসময় গোটা পৃথিবী শাসন করেছে, আজকে সেই মুসলমানরা গোটা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, লাঞ্ছিত। মানুষের কাছে মুসলমানদের আজকে দাম নেই বললেই চলে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্বিচারে মার খায়, আজকে গোটা পৃথিবীর মুসলমানরা মার খায়। আপনি যদি এখনো ঘুমান, এই ঘুম কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙবে না। আর যদি এখনই যদি ঘুরে দাঁড়াতে পারেন, আল্লাহর কসম করে বলি, স্বপ্ন বাংলার জমিনেও মুসলমানদের পূরণ হয়ে ছাড়বে। ও মুসলমানের সন্তানেরা, এই জন্য বলতে চাই, আজকেও যদি মুসলমানের সন্তানেরা বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে যেমন করে দাঁড়িয়েছিল, আজকেও মুসলমানরা যদি বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদের মতো ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিতে পারে, আর ময়দানে যদি ঐক্যবদ্ধ হয়ে সুদৃঢ় প্রাচীরের মতো দাঁড়াতে পারে, বাতিলপন্থী পায়ে জুতা পরার সময় পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান, দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আমার মনে হয় আপনারা ভয় পাচ্ছেন। কিছু মানুষ হাত তুলেছে আর কিছু মানুষ হাত অর্ধেক তুলেছে। মানে একদিকের জন্য জিহাদ ফরজ, আর একদিকের লোক চিন্তা করতেছে, না বাবা আমি এই দলে নাই। আপনারা কি ভয় পাচ্ছেন? যদি ভয় না পান, যারা পিছনের দিকে আছেন একটু সামনের দিকে আগায় আসলে সমস্যা হবে। তাহলে যারা দাঁড়িয়ে আছেন একটু জায়গাটা গ্রহণ করেন, আর যারা পিছনের দিকে আছেন সামনে চেপে আসেন। ইনশাল্লাহ হক কথা বলার চেষ্টা করব, কারণ এদেশে আমরা ভাড়াটিয়া নই। এদেশে আমরা ভাড়াটিয়া না। না কথা না বলি ভাই, কথা না বলি, কয়েক সেকেন্ডের ভিতরে জায়গা পূরণ করে বসেন, কয়েক সেকেন্ডের ভিতরে জায়গা পূরণ করে বসেন। যে অবস্থাতেই থাকি না কেন বলেন তো, শুকরিয়া আদায় করতে হবে কার? জবান খুলে বলতে হবে, শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারার 7 নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি এই পৃথিবীর জমিনে আমার নিয়ামত পাওয়ার পর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, এই দুনিয়াতে লাঞ্ছনা পাবে, অপমান পাবে, হাসরের ময়দানে আমি আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হয়? আল্লাহু আকবার বললে কয়টা লাভ? এক নাম্বার লাভ, আপনার ভিতরে আল্লাহু আকবারের স্লোগান যখন বাড়বে ওই জায়গায় শয়তান থাকতে পারবে না, বরং শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাবে। তাহলে লাভ না লস? দুই নাম্বার, আপনি যদি আল্লাহু আকবার বেশি বেশি জিকির করতে পারেন, বলতে পারেন, আপনার হার্টের রোগ হবে না, বরং রোগ থাকলে আল্লাহ পাক তার জিকিরের দ্বারা ভালো করে দিবেন। তিন নাম্বার, আল্লাহর নামের যদি তাকবীর জোরে করে দিতে পারেন, জিন শয়তান এবং মানুষ শয়তান পালাতে বাধ্য হবে। তাহলে বলেন তো আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের সাথে সাথে দেওয়া দরকার আছে না নাই? তাহলে আমি যতবার কোরআন তেলাওয়াত করব স্বতঃস্ফূর্তভাবে সবাই আল্লাহু আকবার বলা লাগবে। পারবেন তো ভাই? এটা আমার এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, আমি বাবার কিস্সা কাহিনী বলবো না, আসমানের নিচের ওয়াজও করব না, জমিনের নিচের ওয়াজও করব না। যা করব কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে করব ইনশাআল্লাহ। কত নাম্বার সূরা থেকে বলছি, কোন পারা থেকে বলছি, কোন তাফসীর থেকে বলছি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে, ইলিশ মাছের কথা শুনলে যেমন যাদের চুলকানি আছে যেমন চুলকায়, বেগুনের নাম শুনলে যাদের চুলকানি আছে চুলকায়, হক কথা শুনলে ইমানের ভিতরে যাদের চুলকানি আছে ওদেরও চুলকায়। তা আমি আপনাকে কি চিনি? ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার শত্রুতা আছে, তবে হক কথা কোরআনে কারিমার কথা, এই কোরআনে যেমন মিষ্টি মিষ্টি ওয়াজ আছে, তিতা তিতাও কিছু ওয়াজ আছে না নাই? শুধু মিষ্টি ওয়াজ শুনবেন, তিতা শুনবেন না, এটা তো হয় না। ডাক্তারের কাছে যাবেন, বলবেন ডাক্তার স্যার আমারে আপনি না পা দেন, আপনি আমারে ইনজেকশন পুশ করবেন না, আপনি আমারে স্যালাইন দিবেন না, আমি যত অসুস্থই হই আমারে আপনি অপারেশন করবেন না। বলেন তো ডাক্তারের চাইতে রুগী যদি বেশি বোঝে ওই রুগী বাঁচে না মরে? কোরআনে কারিমার ভিতরে যা কিছু আছে, যতটুকু আমি কোরআনে কারিমা থেকে যতটুকু স্টাডি করেছি তার উপর বলবো, এতে কি আপনাদের সমস্যা আছে? শুনতে রাজি আছেন তো? তাহলে একটু মনটাকে উজাড় করুন, কারো গায়ে পড়ার জন্য নয়, কাউকে টার্গেট করারও জন্য নয়, তবে কোরআনে কারিমার যে কথাগুলো আছে হক আদায় করার জন্য ইনশাআল্লাহ সব কিছু বলা হবে ইনশাআল্লাহ। আসুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 27 নম্বর পারার 56 নম্বর আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যে মানুষই হন না কেন, আপনি নেতা হন, কর্মী হন, যে দলেরই অনুসারী হন না কেন, আল্লাহর ইবাদত করা আপনার আমার দরকার আছে না নাই?
এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে ইবাদত হয় দুই প্রকারে। এক হচ্ছে ইবাদতের শয়তানি, আর এক হচ্ছে ইবাদতের রহমানি। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শয়তান মার্কা ইবাদত, আমাদের সমাজে আছে না নাই? গান বাজনা, থিয়েটার, অশ্লীলতা, বেহায়াপনা, রাত 12টার পর যা করা উচিত না সেটা ওপেনে চলে দেশে। এটা হচ্ছে শয়তানি। আর একটা আছে ইবাদতের রহমানি। যেই মাহফিলের ভিতরে বসে আছেন এটা হচ্ছে রহমানি মাহফিল। এই মাহফিলটা যারা আয়োজন করেছে এদের প্রতি আপনারা খুশি না বেজার? এরা যদি আপনাদেরকে প্রতি বছর এই মাহফিল করার জন্য উদ্যোগ নেয়, মাহফিল করার জন্য যদি তারা ডাক দেয়, এ মাহফিলে সাড়া দেওয়া আপনার আমার জন্য দরকার আছে না নাই? কারণ এ মাহফিল করলে, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছিয়ে দিলে খুশি হবেন কে? কারণ আমি আগেই বলেছি, এদেশে আমরা ভাড়াটিয়া নই, এদেশে আমরা বাড়িওয়ালাই হিসেবে বাঁচতে চাই। আজকে আমাদের সবচাইতে বড় সমস্যা, কথা না বলি মুরব্বী, কথা না বলি, আমাদের সবচাইতে বড় সমস্যা নিজের বাড়িতে বাস করে ভাড়াটিয়ার মতো চুপচাপ করে আছি আমরা। যার কারণে কিছু চোর, কিছু ডাকাত, কিছু লুটতারাজেরা, ওরা সামান্য সংখ্যক হওয়ার পরও আমাদের বাড়িতে এসে কথাবার্তা বলে রাজার মতো। কিন্তু বলেন তো, চোর যদি 10 জন হয়, ওই এলাকায় যদি 1000 বাড়িওয়ালা থাকে, সকল বাড়িওয়ালা যদি ঐক্যবদ্ধ হয়ে চোরের বিরুদ্ধে দাঁড়াতে পারে, 10 জন 20 জন চোর ওই এলাকায় কিছু করতে পারে? এ জোরে কোন ওই চোরের থাকার মতো জায়গা আছে? আমাদের বাড়ি থেকে আমাদেরকেই তারাবার চিন্তা করো, আমাদের বাড়ি থেকে আমাদের থাকতে দিতে চাও না। কিন্তু তোমাদের জেনে রাখা দরকার, এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন। এ জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে। পৃথিবীর জমিনে কোন রাস্তিক রামবামদের ক্ষমতা নাই বাংলার জমিন থেকে ইসলাম প্রিয় মানুষদেরকে দূর করতে পারে। সুতরাং মুসলমানদেরকে বলি, ও মুসলমানের সন্তানেরা, একটা জিনিস মনে রাখা দরকার, আকাশের মেঘমালাকে যেমন আকাশ থেকে আলাদা করা যায় না, পানির মৎস্যকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, কোরআনপন্থীদেরকে এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে আলাদা করা যাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? শুরুতেই দুটি হাত দেখতে চাই। তাকবীর শেষ? হাত টান দেন না, হাত টান করেন, টান করেন। আমি একবার দিব, এরপর আপনারা দিবেন। পারা যাবে না? তাকবীর দিলে খুশি হয় কি আগেই বলেছি। তাহলে মাঝে মাঝে তাকবীর দিবেন, মাহফিলটা প্রাণবন্তর হবে, শয়তান থাকলে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি একবার দিব, এরপর থেকে আপনাদের দেওয়ার সুযোগ দিব। তাকবীর দেওয়া যাবে ভাই? ঠিক আছে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা কি মন খারাপ করলেন? রাগ করেছেন? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে, খোদার রাহে, খোদার পথে, খোদার রাহে জীবনটা বিলায়ে দাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী।
এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে, খোদার পথে খোদার রাহে জীবনটা বিলায়ে দাও। যদি রক্ত ঝরাতে চাও, লিল্লাহে তাকবীর। যতক্ষণ আলোচনা করেছি আপনারা কি বিরক্ত হয়েছেন, রাগ করেছেন? তাহলে কি আমি আলোচনা শুরু করতে পারি? আচ্ছা, আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। তবে উঠেছি 11টার দিকে, এখন 11:30 বাজছে। কমপক্ষে আমার 1 ঘন্টা সময় আলোচনা করতে লাগবে। আপনারা কি থাকতে রাজি আছেন ভাই? আজকে যদি আপনারা থাকেন, নতুনত্ব আলোচনা দিব। জীবনে অনেক বক্তার আলোচনা শুনেছেন, অনেক আলেমের আলোচনা শুনেছেন, তবে আমার আজকে আলোচনা শুনেন, যতক্ষণ শুনবেন ইনশাল্লাহ হৃদয়ের খোরাক পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আলোচনার ভিতরে আসবে আমাদের হাতে আঙ্গুল কয়টা বলেন তো ভাই? সবাই যাদের 5 আঙ্গুল আছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবারই আছে। আমাদের হাতে আঙ্গুল কয়টা? 5টা। আল্লাহ পাক চাইলে 5টা ছাড়া 3টা 4টা দিতে পারতেন কি পারতেন না? তাহলে ওই মালিক 2 হাতে 5 10টা আঙ্গুল কেন দিয়েছেন? অর্থাৎ 1 হাতে 5 আঙ্গুল কেন দিয়েছেন? এর পিছনে কারণ আছে না নাই? কি কারণে দিয়েছেন, কি বোঝাতে চান মালিক, জানা দরকার আছে না নাই? আপনারা কি এই ওয়াজ শুনেছেন কখনো? ইনশাল্লাহ শোনাবো। 2 নাম্বার, প্রত্যেকের হাতের তালুতে দেখেন আঁকা বাঁকা কিছু রেখা আছে। একটু তাকান আগে। আরে ভাই, নিজের হাতের দিকে তাকানো যাবে না? একটু তাকায় দেখেন তো, আঁকা বাঁকা কিছু রেখা আছে না স্যার? আছে না? আছে। এই আঁকা বাঁকা রেখার ভিতরে কি লিখে দিয়েছেন মালিক? কি লেখা আছে কখনো শুনেছেন? আপনারা যদি একটু ধৈর্য নিয়ে থাকেন, এই 2 হাতের আঁকা বাঁকা রেখার ভিতরে আল্লাহ পাক কি সিল মেরে দিয়েছেন, আপনার আমার জন্য কি বার্তা দিয়েছেন, সেটাও বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা তাহলে শোনা দরকার আছে না নাই? আচ্ছা, 3 নাম্বার আজকের আলোচনায় একটা জিনিস বলবো। বলেন তো, নামাজ না পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? রোজা না করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমরা সবাই জানি as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তার মানে নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, এটা অবশ্যই ঠিক। তবে হাদিস দ্বারা প্রমাণ করে দিব আমি, আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিলেন, 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি, একটা রোজা করারও সুযোগ পায়নি, তবে জীবনে এমন একটা আমল করেছেন যে আমলের কারণে জীবনে যত গুনাহ করেছিলেন আল্লাহ পাক নিমিষে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। তাহলে যে আমলের কারণে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিলেন, এই আলোচনাটা শোনা দরকার আছে না নাই? একটু ধৈর্য নিয়ে আপনাদের থাকা যাবে তো ভাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আসুন শুরু করি। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 153 নাম্বার আয়াতে কারিমা। মোট আয়াত আছে 286, রুকু আছে 40টি। সূরাটি মাদানী সূরা। কি আপনাদের আমার প্রতি মনোযোগ আছে তো ভাই? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আগেই বলেছি তাফসীর আকারে কথা বলবো। যাদের মোবাইল ফোন আছে রেকর্ড করে নেন, কোনো অসুবিধা নেই। আবারও বলছি, সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 153 নাম্বার আয়াতে কারিমা। মোট আয়াত আছে কতটি ভাই? 286। সূরাটি মাদানী সূরা। একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হক আদায় করে আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার সুযোগ দেন করেন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের দ্বারা, ওয়াস-সালাহ, এবং নামাজের দ্বারা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। যে আল্লাহ পাক আপনাকে সুখের সাগরে ভাসাতে পারে, ওই আল্লাহ পাক চাইলে কিন্তু যে কোনো সময় আপনার জীবনে, আমার জীবনে দুঃখেরও সাগর বানিয়ে দিতে পারেন। আজকের মাহফিলে আপনি এসেছেন সুস্থ অবস্থায়, এমনও হতে পারে যাওয়ার সময় আপনার জীবনে এমন একটা ক্ষতি হয়ে যাবে যেটা আপনি আশাও করেন নাই। হতে পারে কি পারে না? তার মানে যে আল্লাহ আপনাকে সুখে রেখেছেন, সেই আল্লাহ কিন্তু আপনারে বিপদ দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, সুখে এবং দুঃখে যে অবস্থাতেই থাকো না কেন, আমি আল্লাহর যদি সাহায্য পেতে চাও, 1 নাম্বার ফর্মুলা দিলাম, ধৈর্য ধারণ করা লাগবে। বুঝে থাকলে বলুন তো, বিপদের সময় ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? বিপদের সময় ভেঙে পড়লে চলবে না, বরং ধৈর্য ধারণ করা লাগবে। আপনি মনে করেন কৃষক মানুষ, মাঠে ফসল আছে, ধান পেকে গেছে, হঠাৎ করে ওই সময় যদি শিলাবৃষ্টি পড়ে, শিলাবৃষ্টির কারণে আপনার কৃষি খামারে গিয়ে, আপনি জমিতে গিয়ে দেখলেন ধানের সব আগাগুলো পড়ে গেছে। অনেক মানুষের মাথা খারাপ হয়ে বলে, ও আল্লাহ, এত জমি পাশে আছে, তুমি কি আর জমি পারিলা না? সব আমার জমির উপরে। কথা কন না কেন? এরকম লোক আছে না নাই? একটা যদি ছাগল মারা যায়, ওর মাথা খারাপ। বলে, হাজারো মানুষের ছাগল গরু আছে, কারো ছাগল গরু নাও না, তুমি কি আমার ছাগলটারে দেখলা? এরকম মানুষ আছে না ভাই? তার মানে যে আল্লাহ আপনার জমিনের উপরে এবার শিলাবৃষ্টি দিয়ে ধান শেষ করেছেন, ওই আল্লাহ চাইলে কিন্তু আগামী বছর ওই জমিনেই এমন ফলন দিবে যে আপনার ফলনের কারণে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তার মানে সব কিছু করার মালিক কি? এরে মুমিন মুসলমানের সন্তানের, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, কষ্টের সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিলাম। কেমন সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ মুমিনদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। যে ছাত্রটা ভালো, তার জীবনে পরীক্ষা কিন্তু তত বেশি। আজকে যেই স্বপ্ন সূরা সমাজ সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, আমি আসার পর শুনলাম এই যুবকেরা বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন জেলাতে পড়াশোনা করে। একটা ছেলে যদি ক্লাস 1-এ পড়ে, আর একটা ছেলে যদি অনার্স মাস্টার্সে পড়ে, অথবা যে বিসিএস ক্যাডার হবে, বলেন তো, যে ছেলেটা বিসিএস ক্যাডার হবে আর যে ছেলেটা ক্লাস 1-এ পড়ে, দুইজনের পরীক্ষা কি এক? এ জোরে কোন এক? তার মানে যে মানুষটা আল্লাহর জান্নাতে যাবে আর যে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, দুইজনের চলার পথ এক হতে পারে? আপনি আল্লাহর জান্নাতে যেতে চাইলে, আল্লাহর দলের কর্মী হলে পরীক্ষা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে ভয় দ্বারা। 1 নাম্বার কি পরীক্ষা? ভয় দ্বারা। বুঝে থাকলে বলুন তো, আমাদের জীবনে ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের ভয় আজকে সব চাইতে বেশি হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয় আমাদের সমাজে মানুষের খুব কম। আজকে মানুষের ভয় আমাদের কলিজায় সব চাইতে বেশি।
রোগী অসুস্থ, আপনি ফল কিনতে গিয়েছেন, ফল কেনার আগে চিন্তা করতেছেন কিনতে এসেছি ফল, না জানি ফলে আছে বিষ। আর বক্তারা হক কথা কওয়ার আগেই চিন্তা করে না জানি কোথায় আছে পুলিশ। কথা বলেন না কেন? এরে মুমিনরা, এই জন্য আমি বলি রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। এক হলো বক্তা, 2 নাম্বার কুত্তা, 3 নাম্বার ডিজিটাল মামুরা। আমার কথা কি বোঝা যায়? 1 নাম্বার বক্তা কেন? কি আপনাদের ধৈর্য আছে তো ভাই? আচ্ছা ঠিক আছে। 1 নাম্বার বক্তা কেন বলেছি, একটু পিছায় দাঁড়াই, 1 নাম্বার বলেছি বক্তা কেন? রাত যখন গভীর হয়ে যায়, আমরা যখন মাহফিল করে এক জেলা থেকে আর এক জেলায় যাওয়া শুরু করি, রাস্তাঘাটে এক বক্তা ভাইয়ের সাথে আর এক বক্তার দেখা হতে পারে কি পারে না? তার মানে রাত যত গভীর হয় 1 নাম্বার দেখা হয় বক্তার সাথে, 2 নাম্বার দেখা হয় রাস্তায় কুত্তার সাথে। কুত্তা বোঝেন তো? DOG, ডগ। ডগ মানে আপনারা বলেন কুকুর। চিটাগং চট্টগ্রামে যদি যান তাহলে ওরা প্রাথমিক স্কুলে বাচ্চাদের করায় বাবারা পড়ো DOG, ডগ। ডগ মানে হুত্তা। কি বলে? বাবারা পড়ো DOG, ডগ। ডগ মানে হুত্তা, মানে উচ্চারণে ভেজাল আছে না নাই? প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায় বাবারা পড়ো কলস, ঠিল্লা। কলস কি হয়? সবার বলতে হবে কলস, কলস। ওরা কি বলে? ঠিল্লা। বরিশালে গেলাম ওয়াজ করতে, একজন আরেকজনকে বলতেছে মোরে 15 টাকার কাজ করলাম, 10 টাকা দিলা, 5 টাকা দিবা না মোর লগে ঠাপাঠাপি বাদাইবা মনু। কথাবার্তায় ঝামেলা ভেজাল আছে না নাই? নোয়াখালী সেনবাগে মাহফিল করছি, মাহফিল শেষ, রাত গভীর হয়ে গেছে। আমাকে একজন মাহফিল কমিটি এসে বলল, হুজুর আজকে রাত গভীর হয়ে গেছে, আমাদের এলাকায় থেকে যান। বললাম আচ্ছা ঠিক আছে থাকি। কিছুক্ষণ পরে এসে বলতেছে, হুজুর আপনার সব কিছু ওকে? আমি বললাম হ্যাঁ। তে বলতেছে, হুজুর তাহলে মুতিয়ায় হুতি যা। কি বলে? আমারে বলতেছে মুতিয়ায় হুতি যা। আমি বললাম ভাই আপনি এতক্ষণ পর্যন্ত যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু আপনি আমারে বলতেছেন মুতিয়ায় হুতি যা, এটা ঠিক হলো? এক পর্যায়ে আমারে বলতেছে, হুজুর রাগ করবেন না, আমি তো খারাপ বলি না, আমি বলেছি আপনি আর জরুরত থাকলে সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। তার মানে কথায় ভেজাল আছে না নাই? ঢাকা অঞ্চলে যদি যান তাহলে ওরা বলে বাপ ছেলেরে বলে হালা, ছেলে বাপরে বলে হালা, অর্থাৎ কথায় কথায় বলে আবে হালায়। মানে পুরান ঢাকার বক্তা দিয়ে যদি আপনি মাহফিল করান, ওরা মাহফিলেও বলে আবে হালায় সুবহানাল্লাহ কন্যা কেলা। আপনারা কি আমার কথা এরকম জড়তা পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা ঠিক আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে 1 নাম্বার রাস্তায় দেখা হয় বক্তার সাথে, 2 নাম্বার দেখা হয় কুত্তার সাথে, 3 নাম্বার দেখা হয় ডিজিটাল মামুদের সাথে। ডিজিটাল মামু বোঝেন তো? সব মামু খারাপ নয়, অবশ্যই ভালো মামুরা আছে, যার কারণে এখন পর্যন্ত দেশটা ঠান্ডা আছে। কিন্তু কিছু অসৎ মামুদের কারণে আবার দেশের কিছু মানুষ ভেজালেও পড়েছে। রাতে গভীর রাতে যখন মাহফিল করে চলে যায়, আপনারা তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন। অনেক সময় পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ থেকে যখন গন্তব্যের দিকে রওনা দেই, দেখলাম মনে করেন পলাশবাড়ি এলাকায় আসার পর বিশাল যানজট। গাড়ির ড্রাইভারকে বললাম দেখেন তো ভাই কি হয়েছে? ড্রাইভার বলতেছে হুজুর বিশাল যানজট, নিশ্চিত অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভারকে বললাম এক সাইড দিয়ে আপনি আগাতে থাকেন। কয়েক কিলো আসার পর ডাক দিয়ে বলে হুজুর কোনো অ্যাক্সিডেন্ট নাই, দেখেন সামনে মামু এইভাবে দাঁড়ায় আছে। কথা বলে না কেন? তার মানে কোনো কিছু নাই, টাকওয়ালাদের কাছ থেকে হাদিয়া তৌফা নিচ্ছে। এরকম মামু আমাদের সমাজে আছে না?
এর মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে বলেছি আমাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? আবার বলে আছে। দেখাচ্ছি আল্লাহর ভয় কেমন আছে। বাপ ফজরের সময় নামাজে যাবে, পুত্র বধূকে নামাজের জন্য ডাকে না, ঘুম ভেঙে যাবে। নিজে হাজির সাহেব নামাজ পড়তে যায়, পাশের রুমে যুবক ছেলেটা ঘুমায় আছে, ছেলেটারে ডাকে না, আরো গায়ের উপর কম্বল চাপিয়ে দিয়ে বলে বাবা তুই ঘুমা, আমি নামাজে যাই। বলেন তো এগুলো কি হাজি না পাজি? ওর চিন্তা করা দরকার, আমার যেহেতু নামাজ ফরজ, আমার সন্তানের উপরও নামাজ ফরজ। আপনার ঘরে আগুন লাগলে আপনি নিজে বাঁচবেন না সন্তানটাকেও বাঁচাতে হবে? এজোরে কোন সন্তানকে বাঁচানো দরকার আছে না নাই? আজকে আমাদের দেশের কিছু হাজি নামের পাজি নিজেরা জান্নাতে যাওয়ার জন্য রাজি, কিন্তু সন্তান রাম বামদের রাজনীতি করে একটা দিনের জন্য, বাবা বাধা দেয় না। এক নাম্বার বলেছে আল্লাহ পাক বলেছেন আমি ভয় দ্বারা পরীক্ষা করব, দুই নাম্বার খোদা দ্বারা পরীক্ষা করব। আপনি যদি আল্লাহর দলের কর্মী হন তাহলে আপনি সকালের খাবার খেয়ে ঘর থেকে বের হয়েছেন, রাতের খাওয়াটা আপনার নিশ্চিত হবে না, বাড়িতে ফিরতে পারবেন কিনা অনিশ্চিততায় ভুগতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার দলের যদি কর্মী হও, তিন নাম্বার তোমার চাকরি চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য তোমার বন্ধ হয়ে যেতে পারে, কারণ প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা, ব্যবসা প্রতিষ্ঠানে না চললে আপনার ব্যবসা থাকবে। চাকরিতে আপনার প্রতিদিন উপস্থিত হওয়ার কথা, যদি প্রতিদিন উপস্থিত না হন চাকরি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 4 নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ বলে দিলাম বান্দারে। 4 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর দলের কর্মী হলে এমনও হতে পারে বাবার আগে সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যাওয়া লাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত অবস্থার ভিতরে যদি বান্দা তুই আমার উপরে যদি ধৈর্য ধারণ করতে পারিস, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই ধৈর্যশীল বান্দাদের জন্য রয়েছে সুসংবাদ। তার মানে আমি শুরুতেই বলেছিলাম বিপদের মুহূর্তে যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাই, 1 নাম্বার ফর্মুলা হলো ধৈর্য ধারণ করতে হবে। বিপদের মুহূর্তে যদি আল্লাহর সাহায্য পেতে চাই, 2 নাম্বার ফর্মুলা হলো নামাজ পড়া লাগবে। বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজের ভিতরে নামাজ আছে না নাই? এজোরে কোন আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আমাদের সমাজে নামাজ আছে, এটা অবশ্যই ঠিক, এতে কোনো সন্দেহ নাই। আপনি নামাজ পড়েন কেউ আপনারে বাধা দিবে না, আপনি রোজা করেন কেউ আপনারে বাধা দিবে না, কিন্তু যদি আপনি রাষ্ট্রীয় কায়দায় যদি নামাজকে প্রতিষ্ঠা করতে চান, তখনই বুঝে থাকলে বলুন তো বিপদ সমাজ রাষ্ট্রে আছে না নাই? বিপদ আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এই প্রতিষ্ঠা এই পৃথিবীর জমিনে যদি কোনো মুমিন বান্দাকে আমি আল্লাহ পাওয়ার দেই, ক্ষমতা দেই, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো মুমিন যদি হিসেবে দাবি করি এই 4টা কাজ সমাজ রাষ্ট্রে চালু করা দরকার আছে না নাই? এ জোরে কোন আছে? কিন্তু আমাদের সমাজে এই 4টা কাজ বাস্তবায়ন আছে?
জোরে কোন আছে? এই সমাজের বুকে নামাজ হয়তো বা আছে, রোজাও হয়তো বা আছে, যাকাত আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে বাধা দিবেন, ওখানেই দেখবেন ঝামেলা শুরু হবে। কথা বলেন না কেন? আজকে সমাজ রাষ্ট্রের ভিতরে দুঃখজনক হলেও সত্য, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আজকে মুফতি আমির হামজার মতো সোনার ছেলে বিপদে। কথা বলে না কেন? আজকে কোরআনের হক কথা বলার কারণে কওমিয়া অঙ্গনের গৌরব আল্লামা মামুনুল হকের মতো মানুষ আজকে বিপদে। কোরআনের হক কথা বলার কারণে 50টা বছর যে মানুষটা কোরআনের খাদেম ছিলেন, কোরআনের পরতে পরতে যে মানুষটা গোটা পৃথিবীর জমিনে কোরআনের বার্তাগুলো দিয়ে দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে ওই মানুষটা শুধু কোরআনের হক কথা বলার কারণে জালিমের বন্দিশালায় জীবন দিয়েছে। কি অপরাধ? কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, একটা মাত্র দোষ, শুধু সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া। আজকে আপনিও যদি সৎ কাজে আদেশ দেন, অসৎ কাজে যদি বাধা দেন, আগামীকালকে আপনিও দোষীর শিকার হবেন। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এক মাঘে কিন্তু শীত যায় না। কথা বলে না কেন? রাতের বেলা টিকটিকি চামচিকাগুলো বের হয়, বের হয়ে দেখবেন চিকচিক কিচমিচ কিচমিচ করতে থাকে। ওদের টার্গেট যে কি হনুয়ার কি সিনুরে। কথা বলে না কেন ভাই? কিন্তু কাক আর কোকিলেরা ফজরের আগ দিয়ে বের হয়, বের হওয়ার পর সংকেত দিতে থাকে, টিকটিকি বেশি লাফালাফি করো না, চামচিকা বেশি লাফালাফি করো না, আর একটু পরই সকাল হবে, পালাবার সময় পাবা না। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস মুসলমানদের ইতিহাস, উহুদের ইতিহাস মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। মুসলমানের সন্তানেরা প্রয়োজনে রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, বাতিলের কাছে মাথা নত করতে চারে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলা লাগে দেখাও। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই, কষ্ট পাচ্ছেন। জি, 3টা আগামীকালকে অবরোধ আছে, আপনাদের মাথায় আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন, একটু ধৈর্য নেন, যতটুকু বলা যায় ইনশাল্লাহ বলবো। তার মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দিলে বিপদ আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। বুঝে থাকলে বলুন তো, তাহলে নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন পীর মুরিদি করেন, নামাজও শয়তানেরা পড়ে না। এ কথা বলেন না কেন? অনেকেই মনে করতে পারেন হুজুর মনে হয় পীর মাশায়েখ বিরোধী। আল্লাহর কসম করে এই কোরআন হাতে নিয়ে বললাম, আমি পীর মাশায়েখ বিরোধী নয়। পীরের মাদ্রাসায় 7 বছর পড়াশোনা করেছি। আপনি যদি আমার কাছে সবক নিতে চান, 2-1 সবক দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমার কথা হলো, আপনি হক্কানি রব্বানি পীরের দরবারে যান, মুরিদ হন, সহবতে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে পীরের কাছে মুরিদ হলে নামাজ লাগে না, পর্দা লাগে না, বউ দিয়ে খেদমত দিতে হয়, বলেন তো এটা কি পীর না শয়তান? এ জোরে কোন, এটা পীর না শয়তান? এদেশে আমি এটা অবশ্যই বলবো, এদেশে ইসলাম এসেছে পীর মাশায়েখ হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের দ্বারা, এটা সন্দেহ নাই। তবে যে জিনিস যত ভালো, ওই জিনিসের ডুপ্লিকেট কপি বাংলাদেশে তাড়াতাড়ি বের হয়। বাংলাদেশে পীর মাশায়েখের বাজার সবচাইতে গরম। কথা বলে না কেন? কারণ 2 ব্যবসায় কোনো লস নাই, এক হচ্ছে ইরিধান আর এক হচ্ছে মুরিদান।
কথা কন না কেন? যার এই দুইটা জিনিস আছে কোনো টেনশন নাই, যার ইরিধান আছে তার টেনশন নাই, যার মুড়িদান আছে কোনো সমস্যা নাই। এজন্য বাংলাদেশের অবস্থাও হচ্ছে এখন এই রকম। যদি কাউকে জিজ্ঞাসা করেন দেখবেন কিছু মানুষের মাথায় টাক পড়ে গেছে, বলতেছে ভাই কি অবস্থা, বলতেছে কোন রকম টুকটাক আছি। কি রকম আছি? হ্যাঁ সব হবে ইনশাল্লাহ, টেনশন করা লাগবে না। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু আমার কথাগুলো গোছাতে দেন, সব হবে ইনশাল্লাহ। যা যা আছে সব বিষয়ে কথা বলবো। আমি কাউকে টার্গেট করে কথা বলি নাই, বলেছি আবারও বলতেছি, কাউকে টার্গেট করে কথা বলবো না যে কথাটা বলতেছিলাম, কিছু মানুষ চলতেছে টুকটাক। কেমন চলে? বলতেছে ভাই কোন রকম টুকটাক চলছি। আর কিছু আছে সুকটাক। কি আছে? মানে সুখের কারণে ছাদে কোনো মাল নাই, সব ছাদের মাল উঠে গেছে, এটা হচ্ছে সুকটাক। কি রাগ করতেছেন ভাই? আর আছে কিছু দুকটাক। দুকটাক বোঝেন? মানে মাথায় কাজ করতে করতে ওর কষ্টের কারণে মাথার চুল একটাও নাই, ও হচ্ছে দুকটাক। আজকে আমাদের অবস্থাও তাই হয়েছে ভাই। যে দেশে 130 টাকা কেজি পেঁয়াজ কিনা লাগে, যে দেশে কমপক্ষে 70 টাকায় আলু কিনা লাগে, বলেন তো আমাদের সুকটাক, দুকটাক না তুকটাক? এই অবস্থায় বাংলাদেশ চলছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আসুন মূল আলোচনার দিকে যাই। তাহলে বুঝে থাকলে বলুন তো নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কিছু ভণ্ড আছে, এরা দেখবেন আগে যদিও জুমার নামাজ পড়তো, 2 ঈদের যদিও নামাজ পড়তো, এখন এমন পীরের কাছে মুরিদ হয়েছে, ও আল্লাহ মুরিদ হওয়ার পর এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও শয়তান পড়ে না, এমনকি ঈদের মাঠে পর্যন্ত যায় না। এরকম আছে না? বিশ্বাস অনেকেই না করতে পারেন, মনে করতে পারেন হুজুর বানিয়ে বলছি। কুষ্টিয়ায় লালন শাহে যান, দেখতে পারবেন। কথা কন না কেন? কুষ্টিয়ায় ল্যাংটা বাবার দরবার আছে, দেখতে পাইবেন। দেখবেন উপরেও কিছু নাই, নিচেও পরনে কোনো কাপড় নাই। এরকম আছে না নাই? ওদের আবার জিকির আছে, নামাজ রোজা কিছু নাই, কিন্তু জিকির আছে। আমি একটু বলবো, বলবো, বলতেছে ও মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। তোমার গায়ের পুরান চাদর, তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। আচ্ছা আমি কি মিথ্যা বললাম? এরকম জিকির আছে না নাই? এটা কি এই মোবাইলে ডাটা কানেকশন অন করে ইউটিউবে ঢুকে ভণ্ডদের জিকির লেখেন, এরকম কুতাকুতি জিকির যদি না পান আল্লাহর কসম আর ওয়াজ করব না। ওরে শয়তান, জিকির করবি সুবহানাল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল, কোনো অসুবিধা আছে? জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ পাকই তো জিকির করার কথা বলেছেন। পীর মাশায়েখের দরবারে গিয়ে আপনি জিকির করেন, অসুবিধা নাই, কিন্তু কুতিস কেন? কথা কন না কেন? আবার সাইড থেকে আর একজন বলে হেই বাবা, তার মানে শয়তান। শয়তান কি গাছে ধরে না বাংলাদেশে আসে? আমার বুঝে আসে না। এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বুঝে থাকলে বলুন তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, হৃদয়ের কান দিয়ে এবার কথাগুলো শুনবেন। মূল আলোচনার দিকে ঢুকে গেলাম। এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর এমন একজন সাহাবীর কথা শোনাচ্ছি, একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। জীবনে যে মানুষটাই 1 ওয়াক্ত নামাজের পড়ার সুযোগ পায়নি,
জীবনে একটা রোজাও করার সুযোগ পাইনি, জীবনে একটা আল্লাহর রাস্তায় দান করার সুযোগ পাইনি, কিন্তু জীবনে এমন একটা ভালো কাজ করেছে, ওই একটা কাজের ওসিলায় আমার আল্লাহ তারে জান্নাত দান করে দিছে। তাহলে বলেন তো, যে কাজটা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, ওই কাজের ওয়াজটা শোনা আজকের জন্য দরকার আছে না নাই? আল্লাহর নবী উহুদের ময়দানে যাবে ওই দিন সকাল বেলা। নবী আমার মসজিদে নববীতে যখন এসে বসে আছে, নবীর মনটা বড় খারাপ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার মনটা কেন খারাপ গো নবী? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আগামী কালকে উহুদের ময়দানে যাব, কাফের বেঈমানদের সাথে আমাদের জিহাদ হবে, কিন্তু আমাদের ভিতর থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা একজন হুজুর 300 জন আমাদের মুজাহিদ নিয়ে পালিয়ে গেছে। বুঝে থাকলে বলুন তো, নবীর সময় যদি মুনাফিক থাকে, আজও আমাদের দেশে সমাজ রাষ্ট্রের ভিতরে মুনাফিক আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 61 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআলাও মানে এসো, ইলা মা আনসালাল্লাহ আমি আল্লাহ যা নাজিল করেছি ওই কথার দিকে, ওয়া ইলার রাসূল এবং আমার রাসূলের আদর্শের দিকে। হে রাসূল, আপনার উম্মত উম্মতিরা আসবে, বসবে, কোরআনের কথাগুলো শুনবে, কিন্তু যখন দেখবে এই কথাগুলো আমার বাস্তব জীবনে মেলে না, আমি সুদ খাই, হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে, সুদ আছে না নাই? আমার মেয়ে পর্দা করে না, হুজুর পর্দার কথা বলে, আমি ইসলাম বিদ্বেষী, হুজুর হক কথা বলে, আমি বাম দামদের রাজনীতি করি, হুজুর ইসলামী আন্দোলনের কথা বলে। যখনই দেখবে বাস্তব কথাগুলো কোরআন সুন্নাহ দ্বারা মেলে না, আসবে, বসবেও, কিন্তু কোরআনের মাঝখান থেকে উঠে চলে যাবে। যদি কোরআনের হক কথাগুলো শোনার পর কারো যদি মন খারাপ হয়, যদি কোরআনের মাহফিল থেকে চলে যায়, বুঝতে হবে ওটা মুসলমান নয়, ওর ভিতরে মুনাফিক রয়েছে। এখন মুনাফিক কে আছেন একটু হাত তোলেন তো দেখি, কই? একটাও দেখা যাচ্ছে না। কিন্তু যদি আজকের মাহফিলে জরুরত ছাড়া, ইচ্ছা ছাড়া, কোনো কারণ ছাড়া যদি মাহফিল থেকে চলে যায়, ও কি? এজোরে কোন ও কি? তবে আপনার পেশাব পায়খানা জরুরত প্রয়োজন থাকলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনের কথা ভালো লাগছে না, এজন্য চলে যদি যায়, ও কি? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে আমি কথা বলেছি, কোনো দলকে টার্গেট করে কিছু বলেছে? কাউকে গালি দিয়েছি? তাহলে কোরআনের কথা আমি আগেই বলেছি, হক কথা শুনলে আপনার একটু ব্যথা লাগতেই পারে, কিন্তু যদি হজম করতে পারেন, আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে হেদায়াত দিয়ে দেবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু শুনতে হবে হৃদয়ের কান দিয়ে। এই পৃথিবীর জমিনে কিন্তু আলেমদের ভিতরেও ভেজাল আছে। এজোরে কন্যা কেন ভাই? আলেমরাও ভেজাল আছে। একটু আলেমদের ওয়াজ যদি করি, রাগ করবেন না তো? এই পৃথিবীর জমিনে আলেমও 2 শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেছেন, 1500 বছর পূর্বে বলেছেন, শেষ জামানায় এমন কিছু আলেম হবে, এক শ্রেণীর আলেম হবে ওলামায়ে হক্কানি, আর এক হবে ওলামায়ে সু। ওলামায়ে সুর বৈশিষ্ট্য সম্পর্কে নবী আমার বলেন, ওলামায়ে সুর বৈশিষ্ট্য হলো 4টা। 1 নাম্বার, এদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি। কথা কন। আমাদের সমাজে এমন কিছু হুজুর আছে, সারা জীবন দেখবেন শুধু কবরের আর হাসরের ওয়াজ। কথা কন না কে? আমার মনে হয় আপনার রাগ করতেছেন ভাই। আরে কেবল 12টা বাজে তো,
মানে 1 ঘন্টা হয়েছে। রাগ করতেছেন? হুজুরদের মধ্যে ভেজাল আছে না নাই? এই কোরআনের ভিতরে কবরের ওয়াজ যেমন আছে, হাসরের ওয়াজ আছে, তাবলিগের ওয়াজ আছে, মিজানের ওয়াজ আছে, জান্নাতের আছে, জাহান্নামেরও আছে। এই কোরআনের ভিতরে ঠিক ইসলামের হক কথাগুলো আছে। আমাদের সমাজে কিছু হুজুর আছে মার খাওয়ার ভয়ে কোনোদিন কোরআনের হক কথাগুলো জাতির কাছে বলে না। এক শ্রেণীর আলেমেরা হক কথা বলার কারণে আজকে স্টেজ থেকে নামতে পারে না। আর এক শ্রেণীর আলেমেরা আছে হেলিকপ্টার নিয়ে আসে, আবার দুলা ভাই বাড়িতে হেলিকপ্টার নিয়ে চলে যায়। এরকম হুজুর আছে না নাই? চিন্তা করা দরকার, ভেবে দেখা দরকার মুনাফিক কারা। ওই হুজুরকে মুনাফিকের ওয়াজ করতে বলবেন, হুজুর দেখবেন ওয়াজ করবে। এ কথা বলে না কেন? কিন্তু মুনাফিক নিজেই বোঝে না মুনাফিককে। আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে যে তুমি যা করো করো, অন্তত নামাজটা পড়ো। এরকম লোক আছে না নাই? আরে বেটা বেয়াদব, যা করো করো মানে কি? আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়া লাগবে। তুমি নামাজ পড়বা, রোজা করবা, যাকাত দিবা, পর্দা ঠিক করবা, কিন্তু তলে তলে ইসলামের দুশমনদের সাথে যদি আতাত করো, নামাজ রোজা পড়ার পরও তুমি টাটকা মুনাফিক মুনাফিক মুনাফিক। এই মুনাফিকের বাচ্চাদের কারণে আজকে কোরআনপন্থী মানুষের এত বিপদ। কাফের বেঈমানেরা ইসলামের যতটা ক্ষতি না করেছে, মুনাফিক ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করছে। মুনাফিকদের কারণে ইসলামপন্থীরা আজকে ঘরে থাকতে পারে না। রাতের বেলা ঘুমিয়ে থাকে ভাতিজা, চাচা উপরে ফোন করে বলে আমার ভাতিজা ঘরে শুয়ে আছে, মামু তুমি আসতে এখনো পারো না? ভাতিজা ঘুম থেকে ওঠার পর দেখে ও আল্লাহ, শুয়েছিলাম ঘরে, এ তো মামু বাড়ি দিল্লিতে শুয়ে আছি। এরকম চাচা আছে না নাই? বলেন তো এগুলো চাচা না পাঠা? এগুলো মুনাফিকের কারণে আজকে মুসলিমরা, ইসলামপন্থীরা শান্তিতে নেই। আমার মনে হয় আপনারা খুব রাগ করতেছেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আলেমদের কথা বলতেছি, রাগ করবেন না। এরকম আলেম আমাদের সমাজে আছে না নাই? 1 নাম্বার কথাগুলো চিনির মতো মিষ্টি। 2 নাম্বার এই হুজুরদের দেখবেন জুব্বা, টুপি, দাড়ি, পাগড়ি দেখবেন লম্বা লম্বা হয়। মুখে এমন ভাবে পান খেয়ে আসে মনে হয় ও আল্লাহ জান্নাত থেকে জিবরাইল আমিন ফেরেশতা এই মাত্র পালিয়ে এসেছে। এরকম হুজুর আছে না? 3 নাম্বার নবীজি বলেছেন এদের অন্তরগুলো বাঘের মতো হিংসুটে। 2 হুজুরকে একদিন যেহেতু আসতেছে ওয়াজের সময় 2 হুজুর 3 হুজুরকে বলবেন হুজুর এই ঘরে থাকতে দিলাম, ও আল্লাহ দেখবেন রাত 12টার আগেই মারামারি শুরু হবে। কথা কন না কেন? মানে আমার কথাটা একটু বুঝবেন। 3 জন জেনারেল শিক্ষিত, স্যার একটু বসেন, 3 জন 5 জন জেনারেল শিক্ষিত মানুষকে এক ঘরে আপনি ঢুকিয়ে দিয়েন, থাকতে দেন রাতের বেলা, ওরা দেখবেন আতাত করে বুদ্ধি পরামর্শ করে এক লেপের নিচে শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে। সকালবেলা বন্ধু হয়ে বের হবে। আর 3 হুজুরকে এক ঘরে থাকতে দেন, ও রাতেই মারামারি শুরু করবে। কথা কন না? বলবে তুই আলিয়া না তুই কওমিয়া, তুই হানাফি না তুই শাফি, তুই মালিকি না হাম্বলি, এই বলেই মারামারি শুরু। আমি তো হুজুরের কথাই বলছি, হুজুরের কথা বলছি না? হ্যাঁ, হুজুরের কথা বলছি। কেন বলছি? এই হুজুরদের কারণে এক শ্রেণীর হুজুরেরা আজকে মুছে তেল মারতেছে, আর এক শ্রেণীর হুজুরেরা জেলখানায় জীবন যাপন, কঠিন জীবন পালন করছে এই মুনাফিক হুজুরদের কারণে।